গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালোই আছো। আচ্ছা বলো তো, সবজি দিয়ে চিকেন তোমরা কোনোদিনও বানিয়ে খেয়েছো? আমি আজকে সেটাই বানাবো। এর জন্য লাগবে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আলু আর মাংস তো লাগছেই, আদা রসুন বাটা। সবজির মধ্যে শুধু গাজর আর ক্যাপসিকামটাই আমি নিয়েছি, আপনারা যদি চান তো অন্য সবজিও নিতে পারেন। আচ্ছা, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর লঙ্কা গুঁড়িও নিয়েছি। তো চিকেনটা প্রথমে আমরা একটু ম্যারিনেট করে নেব, ঘন্টাখানেকের মতো রাখলে ভালো। আপনারা সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন। হলুদ, লঙ্কা, ধনে, জিরে, আদা রসুনের পেস্ট, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দই নয়তো লেবুর রস, এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে চিকেনটা খুব সফট থাকে। এটা অবশ্যই মেনটেন করবেন। আলুগুলো আর সবজিগুলো সব একসাথে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, অল্প একটু ভেজেই তুলে ফেলবো। এবার ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে হালকা মতো ভেজে নিয়ে তুলে নেব। কড়াইতে আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম 1 চামচ মতো, যাতে রঙটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তেল না ছাড়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজ বাটাটা কষাবো। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষাবো। এবার এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে একসাথে মেশাবো। মশলাটা ভালো করে কষিয়ে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আবারও একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে অল্প নুন আর চিনিও দিয়ে দেবো যাতে টমেটোটা চট করে গলে যায়। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সবজিগুলো আর আলু আর মাংস সব দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে সিদ্ধ করে নেব, তাহলেই মাংসটা রেডি। নামাবার আগে গরম মশলা আর ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেব। আমাদের সবজি দিয়ে চিকেন রেডি টু সার্ভ। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।